নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আবারও শহীদ স্মরণে 21শে জুলাই ধর্মতলার চলোর ডাক। যা অমর 21শে জুলাই শহীদ স্মরণে সেই 13 জন শহীদের প্রাণ বলিদানের কথা তুলে ধরতে এই স্মরণ সভা, এই সভা সফল করতে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে প্রস্তুতি সভা। তেমনি বিশেষ নজর কাড়ল সেই রামপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে সভার আয়োজন করেছে, সেখানে উপস্থিত রামপুর পৌরসভার PIC বর্মন দে কি বললেন এই 21শে জুলাইয়ের সম্পর্কে, কি বললেন আগামী দিনের এই পরিকল্পনা নিয়ে, সরাসরি দেখতে থাকুন U24 নিউজ বাংলার পর্দা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করের রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। অর্জন করতে গিয়ে একটার পর একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে দ্বিতীয়বার স্বাধীন করেছিলেন। প্রথম স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। অনেক রক্তের বিনিময়ে শহীদ বামপন সরকার তারা চালিয়ে গেছিল সেই অত্যাচারের বিরুদ্ধে। একমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সংগঠিত করে বলেছিল যে আপনারা আমার সঙ্গে থাকুন, প্রতিবাদের ভাষার সাথে আপনারা সামিল হন এবং যেখানে আমরা প্রতিরোধ করব, প্রতিবাদ করব, আপনারা সেখানে গর্জে উঠুন। এটা মমতা ব্যানার্জি বলেছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে বড় বড় আমাদের সভা হয়েছে, ব্রিগেডে মৃত্যু ঘণ্টা পর্যন্ত হয়েছে, প্রত্যেকটি শহীদ মিনারে আমরা সভা করেছি, গ্রামগঞ্জে আমরা শহরে সমস্ত জায়গায় আমরা সভা করেছি। হাজার হাজার মানুষ সেইখানে এসে প্রতিবাদ জানিয়ে গেছে। কিন্তু আমরা দেখছিলাম ভোটের বাক্সে যখন আমাদের ভোট গণনা হচ্ছে, তখন আমরা দেখছি আমরা পিছিয়ে যাচ্ছি। একমাত্র মমতা ব্যানার্জি উপলব্ধি করেছিলেন যে আইডেন্টি কার্ড ছাড়া বাংলার বুকে এই সন্ত্রাস আটকানো যাবে না। বাংলার বুকে এই কাপালিক সরকারটাকে সরাতে গেলে হাতে ভোটারদের হাতে একটা সচিত্র পরিচয়পত্র তুলে দিতে হবে। তিনি আওয়াজ তুলেছিলেন, তৎকালীন TN সেশনের কাছে তিনি বলেছিলেন। সেদিনকে সেই আন্দোলনে পুলিশ বর্বরোচিত লাঠিপেটা করেছিল, মমতা ব্যানার্জিকে আঘাত করেছিল, তার মাথায় আঘাত করেছিল, কোমরে লাঠিপেটা করেছিল, পায়ে হাতে লাঠিপেটা করেছিল এবং পিজিতে ভর্তি হতে হয়েছিল। তৎকালীন সুব্রত মুখার্জি থেকে আরম্ভ করে, সৌগতদা থেকে আরম্ভ করে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ তৎকালীন তারা আহত হয়েছিলেন। আমাদের হুগলির একজন শহীদ হয়েছিলেন, ডানলপে শাহগঞ্জে থাকতেন। প্রত্যেক বছরই এই শহীদ তর্পণ করা হয় এবং মমতা ব্যানার্জি রাজনৈতিক বার্তা দেন কর্মীদের যে সারা বছর তোমরা কি প্রোগ্রামের মধ্যে থাকবে। 21শে জুলাই তাই আমাদের কাছে একটা বিশেষ দিন। 21শে জুলাই প্রত্যেকেই দেখবেন যে ওই দিনকে ছুটি নিয়ে, এবারে যদিও রবিবার পড়েছে, ছুটি নিয়ে তারা শহীদ তর্পণের সাক্ষী হতে তারা ধর্মতলায় যায়। নতুন কিছু সেই দিনটি নতুন কিছু কোনো রকম শপথ গ্রহণ করবে, যেখানে রাজ্যের সাধারণ মানুষের একটু উন্নতির কথা? না, সেটা তো মমতা ব্যানার্জি প্রত্যেকবারই ঘোষণা করেন, কিছু না কিছু ঘোষণা করেন তার মঞ্চ থেকে। এটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি সাধারণ মানুষের উদ্দেশ্যে, রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং কর্মীদের চাঙ্গা রাখার জন্য কর্মীদের বার্তা দেন। সেই যে সমস্ত শহীদরা তাদের প্রাণ দিয়েছেন এই যুদ্ধে, লড়াইয়ের ক্ষেত্রে ময়দানে, তো সেই সমস্ত পরিবারদের কি দেখা হচ্ছে এখনো পর্যন্ত? প্রত্যেকবারই তাদের ডাকা হয়, তাদের জন্য আলাদা মঞ্চ করা হয়, তারা সেই মঞ্চে থাকেন। আর তাদের আমরা আমাদের রাজনৈতিক দল থেকে, তৃণমূল কংগ্রেস থেকে আমরা তাদের শ্রদ্ধা জানাই। এবছরও কি আবার তাদের কি কোনো রকম সংবর্ধনা? প্রত্যেক বছর সংবর্ধনা না, তাদের আমরা ডেকে আমরা সমব্যথী তাদের পরিবারের সদস্যরা না থাকার জন্য আমরা এই বার্তা তাদের কাছে পৌঁছে দিই।
কি মনে করছেন এবার কতটা কি এই দেখুন, লোকসভা জনসভায় নির্বাচনে মানুষ ব্যাপক অংশগ্রহণ সাফল্য, করবে? লোকসভা নির্বাচনের ব্যাপক সাফল্যের জন্য আজকে সারা বাংলা জুড়েই মানুষ আসবে। দুদিন আগে থাকতে মানুষ চলে আসে এবং রাত্রি বাস করে সকালবেলা দেখবেন যে দলে দলে কাতারে কাতারে মানুষ ধর্মতলায় যায়। এবারও তাই হবে। আপনার শ্রামপুরবাসী থেকে কতটা আশাবাদী করছেন যে এই সকল শ্রামপুরবাসী সব সে উপরে যারা তৃণমূল করে সবাই সেদিনকে কলকাতামুখী হবে। ধন্যবাদ।